যে লম্বা লাইন, যদি লেট করে এটা আসলে বলে বোঝানো যাবে না। আলী হাবিব একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে জীবনে কোনো কিছু প্ল্যান করে হয় না। যেমন আমি ইউকেতে মাস্টার্স করবো, এগুলো আমার প্ল্যানের বাইরে, আমি কখনোই প্ল্যান করি নাই। আমি এগুলো বিশ্বাসও করি না। আগামীতেও কোনো কিছু আমি মনে করি আমার প্ল্যান করে হবে বলে, তো যাই হবে ভালোর জন্য হবে। আর আমাদের একটা প্রবলেম কি জানি, আমরা হুট করে কম্পারিজনে চলে যাই, নিজের আক্ষেপটা বেরিয়ে দিই। এই আক্ষেপ বাড়ানোর ফলে আমাদের শান্তিগুলো আরও নষ্ট করে। আমি মনে করি আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো উপভোগ করা উচিত জীবনে। ছোটো ছোটো অ্যাচিভমেন্ট যা নিজের আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, বা এগুলোই সেলিব্রেট করা উচিত। এই তো সেদিন মনে হচ্ছে আমার আপনজন, আমার ফ্যামিলি, আমার ছোটো ভাইরা আমাকে সেই এয়ারপোর্টে বিদায় জানিয়েছিল। আর চুপকে পলকেই আছে, দেখতে দেখতে প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে আমার ঈদ। কালকে আমার একটা স্পেশাল দিন, আমার গ্র্যাজুয়েশন সেরেমনি। আর এই দিনে আমার বাবা মা, আমার বড় বোনকে খুব বেশি মিস করি। আর এই দিনটাকে স্মরণীয় করে রাখতে আমি আজ এই ভিডিও করে রাখতেছি, কারণ আমি চাই আমি 10 বছর পর, 20 বছর পর আমি এই ভিডিও দেখবো এবং স্মৃতি চারণ করবো। আগামীকাল সকালে আমি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করব। আমার ব্যাগ মোটামুটি রেডি হয়ে গেছে, তারপরও সকালে ঝটপট করে রেডি হয়ে রওনা দিব আপনাদেরকে সাথে নিই। তার মধ্যে আরও কিছু কথা বলতে চাই। এই যে দেশ থেকে কেউ বন্ধুবান্ধব ছিল, ওইকে কল করলে বলে যে ভাই এনজয় করতেছেন, ভালো আছেন, ঘুরতেছেন, সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই দেশের প্রতি যে টান, আক্ষেপ আর ভালোবাসার কথা যখন আমি প্রকাশ করি, এটা আসলে দেশের কারোর সাথে কথা বললে তাদের পক্ষে বোঝা সম্ভব না। আপনি যতক্ষণ পর্যন্ত না বিদেশে আসবেন, থাকবেন, ততক্ষণ পর্যন্ত দেশের যে টান, আক্ষেপটা এটা কাজ করবেই, এটা বোঝানো সম্ভব না। আমার মনে হয় এখন দেশে আমি যদি এয়ারপোর্ট থেকে নামি, দেশের বাতাস এসে আমার শরীর লাগে, আমার কাছে মনে হয় যে এটা আমার দেশের বাতাস, আমার এই গ্রানটা আমার হৃদয়ে গেলে এইরকমটা আমি ফিল করি। তো ইনশাল্লাহ আল্লাহ সহায় হলে ইনশাল্লাহ আসবো। আর এই স্যাক্রিফাইস, কত শত স্যাক্রিফাইস এই গ্র্যাজুয়েশন সেরেমনির পেছনে দিতে হয়েছে আমাকে। অচিন দেশ, অচিন মানুষ, সব কিছু ট্যাকেল দিয়ে আসলে আসতে হয়। যেই আসেন না কেন এই স্টেপগুলো পাড়ি দিতে হবে। এই দিনগুলো যখন স্মরণ করি, খারাপও লাগে আবার ভালো লাগে, মনে হয় যে না একটা স্টেপ পাড়ি দিয়ে চলে আসছি। আর যখনই কাউকে আপনি দেশের কাউকে কোনো কাজ দেবেন বা এই কাজটা করে দেন, দেখবেন আপনি আপনার থেকেও দেশের বেকার কাউকে কোনো কাজ দিলে তারা আপনার থেকেও বেশি বিজি। তাদের সময় হবেন তখন মনে হয় নিজে কি করতেছি। আসলে নিজেই ব্যস্ততার মধ্যে সময় বার করা সম্ভব হলেও যারা বেকার থাকে তাদের আপনি শিডিউলই পাবেন না। তো এই জিনিসটা আসলে মাঝে মধ্যে খারাপ লাগে। যাই হোক, সকালে রওনা দিব আমার গ্র্যাজুয়েশন সেরেমনিতে, আপনাদেরকে সাথে নিই। আর এই দিনটাকে উপভোগ করবো একসাথে আমরা সবাই মিলে। দেখা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর। শুভ সকাল, গুড মর্নিং, সুপ্রভাত। ঘুম থেকে উঠে হুটহাট করে রেডি হওয়া শেষ, আর চা নাস্তাও শেষ করে ফেললাম। আমরা প্রায় 8টার দিকে বের হবো, এখন 7:58 বাজে। আর আজকের ওয়েদারটাও দারুণ। লাস্ট 2-3 থেকে খুব বেশি মেঘাচ্ছন্ন অবস্থায় ছিল। আজকে যখন ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখি, তখন মনটাও আলোকিত হয়ে গেছে। তো পুরো দিনটাও আশা করি আলোকিতভাবেই যাবে। আর আমাদের হাতে বেশি সময় নাই, 10 মিনিটের মধ্যে বাসা থেকে বেরিয়ে পড়বো। উবার কল করে চলে যাব নিউ স্ট্রিট স্টেশন, সেখান থেকে 8:36-এ আমরা ট্রেনে উঠবো। তো চলুন দেরি না করে বাসা থেকে বেরিয়ে পড়ি। আমার লাগেজও রেডি, দেখা যাচ্ছে স্টেশনে যেতে যেতে। আসলে ট্রেন কার জন্য অপেক্ষা করে না, এই কথাটা মাথায় ঘুরতেছিল যখন আমি উবারে আসতেছিলাম। একদম শেষ মুহূর্তে এসে ট্রেনে উঠলাম। আমার আসলে ন্যাশনাল ট্রেনগুলো ইউকেতে খুব বেশি ইউজ করা হয়, আর সেই এক্সপিরিয়েন্স থেকে ইউকেতে ট্রেনের কোনো ঠিক ঠিকানা নাই। মনে করেন এই ট্রেনে উঠলাম, আধা ঘন্টা পর দেখা যাবে এটা ক্যান্সেল করে দিচ্ছে। সো এই বিষয়গুলো আসলে অনেকবার ফেস করছি। বাংলাদেশে যদি ঠিক এইরকম হতো, মানুষ ড্রাইভারকে সরকারকে ধরে পিটাতো। তো যাই হোক, এই জিনিসগুলো মজা লাগে আসলে। কিন্তু এইখানে এমনও হয়েছে যে 2-3 বার ট্রেন চেঞ্জ করতে হয়েছে। ডিরেক্ট ট্রেন ছিল, তারপরও আমার চেঞ্জ করতে হয়েছে, অনেক সময় লাগছিল। তো আজ যাই হোক, এমন ঘটনা না ঘটুক, দিয়ে আমার শ্রীমণিতে যাতে অ্যাটেন্ডটা করতে পারি সেই আশায়।
পৌঁছাতে আমাদের প্রায় 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা 10টা 49 দিকে লন্ডনের ইস্টার্ন স্টেশনে গিয়ে পৌঁছাবো। আর আজকের উদ্যোগে আসলে মনটা খুবই ফুরফুরে, বেশি এক্সাইটেড। যদি ট্রেন মিস হতো জানি না কী হতো। আবারও গুড এক্সপিরিয়েন্স ছিলাম, দেখা যাক কীভাবে লন্ডনে যাওয়ার পর। আমার একটা বাজে অভ্যাস হচ্ছে আমি গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ি, আর প্রায় 40 মিনিটের ঘুম শেষে উঠে একটা ফ্রেশনেস কাজ করতেছে ভিতরে। ফাইনালি লন্ডনে এসে পৌঁছালাম প্রায় 2 ঘন্টা 30 মিনিটের যাত্রা শেষে। আমি তো ভাবছিলাম ট্রেন মিস দিয়ে দিব। লন্ডনের হাওয়া গায়ে লাগছে প্রায় নিয়ারলি 5 মান্থস। যাবো, আমার ব্যাগ রাখবো, একটা বাসায় যাবো, ব্যাগ রাখবো, তারপর আবার আমার গ্রাজুয়েশন সেরিমনি হলে চলে যাব। স্টেশন থেকে বের হয়েই পেলাম রুজ্জ্বলময় এক সকাল। আর লন্ডনের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে শহরটা যেন আমাকে নতুন করে স্বাগত জানাচ্ছে। আজকের দিনটা শুধু আমার জন্য নয়, আমার জীবনের এক বড় অধ্যায়ের জন্যও বিশেষ। পড়াশোনার দীর্ঘ যাত্রা শেষে আজকের এই মুহূর্ত একেবারেই অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার গ্রাজুয়েশনের এই বিশেষ দিনটা। এই যে লন্ডন আন্ডারগ্রাউন্ডে উঠলাম, এটা কিন্তু বিশ্বের সবচেয়ে পুরনো আন্ডারগ্রাউন্ড ট্রেন নেটওয়ার্ক। প্রায় 1863 সালে চালু হয়েছিল। ভাবা যায় এত বছর আগে থেকেই লন্ডনের মানুষ ভূগর্ভে ট্রেনের চলাফেরা করত। এখনো প্রতিদিন লাখো লাখো মানুষ এই টিউব ব্যবহার করে। লন্ডনের আসল স্পন্দন বুঝতে হলে একবার আন্ডারগ্রাউন্ডে উঠতেই হবে। লন্ডনের হোয়াইট চ্যাপেল মানেই ছোট্ট একটা বাংলাদেশ। বিশেষ করে এখানে সিলেটিদের উপস্থিতি সবচেয়ে বেশি। রেস্টুরেন্ট, দোকান, রাস্তার সাইনবোর্ড সব কিছুতেই বাংলাদেশের ছোঁয়া পাওয়া যায়। তাই বিদেশে থেকে এখানে এলেই এক ধরনের আপনত্ব কাজ করে। বর্তমানে লন্ডন হোয়াইট চ্যাপেল স্টেশনের পাশেই আছি। আমার ব্যাগ রাখবো, তারপর চলে যাবো আমার গ্রাজুয়েশন সেরিমনিতে। বেশি সময় নাই আমার হাতে, 12টা থেকে আমার গ্রাজুয়েশন সেরিমনির রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। তো আশা করবো তার আগেই গিয়ে পৌঁছাবো। যাই আগে ব্যাগ রাখি, খাওয়া দাওয়া হয় নাই, গ্রাজুয়েশন সেরিমনির পরে আর খেতে হবে। হাতে খুব বেশি একটা সময় নাই আসলে। আজকে দিনের ভালো দিক হচ্ছে এটাই যে বৃষ্টি হচ্ছে না, আদারওয়াইজ মুড নষ্ট হয়ে যায়। কারণ বৃষ্টি থাকলে মনটাও কেমন ভেজা ভেজা হয়ে যায়। আর একটা রোদও না বৃষ্টিও না, এরকম একটা গ্লুমি একটা ডে। ভালোই লাগতেছে, ঠান্ডাও না গরমও না, সব মিলিয়ে ঠিকঠাক এখন পর্যন্ত। আমার লাগেজ রেখে আসছি বাসায়। এখন আরেকটাই গন্তব্য, রয়্যাল ফেস্টিভ্যাল হল। হোয়াইট চ্যাপেল স্টেশন থেকে দেখতে হবে কোন আন্ডারগ্রাউন্ড ট্রেন যায়, সেটা উঠে পড়বো। লন্ডনে একটা সুব্যবস্থা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন। আপনি যেখানেই যেতে চান না কেন খুব দ্রুতই চলে যেতে পারবেন। এই জিনিসটা আসলে লন্ডনে যারা থেকে অন্য জায়গায় শিফট হয়েছে তারা খুব বেশি রিয়েলাইজ করার কথা, যেটা আমি করি। যে লম্বা লাইন, যদি লেট করে আসতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। এখনো লাইনে দাঁড়িয়ে আছে, আরও মনে হয় 3-4 মিনিট সময় লাগবে। যাই কালেক্ট করি, তারপর শান্তি। অ্যাটলিস্ট একটু রিল্যাক্স হবো যে স্টেপগুলো শেষ করছি। তারপর আবার হলে চলে যেতে হবে কালেক্ট করার পর। এখনো লাইনে দাঁড়িয়ে আছি, আমার পেছনে অনেক লোক। যাই কেমন করি, ফিল কেমন হয় সেটা না হয় করার পরই শেয়ার করব। এই গাউনটা আমার কাছে শুধু একটা পোশাক না, এটা
একটা আমার স্বপ্ন আর বছরের কষ্টের প্রতীক। যখন হাতে নিয়েছিলাম তখনও ভালো লাগছিল, কিন্তু আস্তে আস্তে যখন গায়ে তোলা হচ্ছিল মনে হচ্ছিল আমার জীবনের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠছে। ক্লাসের চাপ, নানান সমস্যা, সবকিছু একসাথে মনে করিয়ে দিল এই গাঁও। প্রতিটি পাঁচ ঠিক করার সাথে সাথে আমি অনুভব করছিলাম আমি এক নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই মুহূর্তেই বুঝলাম আমি একজন স্টুডেন্ট না, আমি একজন এখন পোস্ট গ্রাজুয়েটও বটে। ফাইনালি গাউনটার পরে ফেললাম লাইনে দাঁড়ানোর পর। অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না, ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ। সো আসলে ব্যাচেলরটা আগে পাওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত আর পাওয়া হয়নি। সো সব মিলিয়ে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, যা হয় ভালোর জন্যই হয়। একটু কম দেখার বিষয় আসলে স্টেজে যাওয়ার পর অনুভূতিটা কেমন সেটাও না হয় শেয়ার করব। বর্তমানে আমি রয়্যাল ফেস্টিভ্যাল হল লন্ডনের সামনে আছি। এখানে সবাই গ্রাজুয়েটসরা সবাই এখানে, আর আমি আমার ফ্রেন্ডসদের জন্য ওয়েট করতেছি। একজন আসলে 20 মিনিট করে, তো দেখি কি হয়। সো দ্য থিং ইজ, এখন আমি বাইরে ওয়েট করতেছি। আমাদের অডিটোরিয়ামের এন্ট্রি এখনো ওপেন করে নাই। আমার মতো অনেক গ্রাজুয়েটসরা এখানে আছে, একটু পরেই এন্ট্রি করব। এই ফিলিংটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আপনি নিজে না এক্সপিরিয়েন্স করছেন। অসম্ভব একটা ভালো লাগা কাজ করতেছে। দেখি কেমন লাগে। স্পেশালি বাবা মা, বড় বোনকে মিস করতেছি, ছোট বোনকেও মিস করতেছি। সো ওভারঅল এখন পর্যন্ত ভালোই লাগতেছে। অপেক্ষার প্রহর শেষে অডিটোরিয়ামের গেট খোলা হলো, আর খোলার সাথে সাথে আমরা সবাই ভিতরে প্রবেশ করতে শুরু করলাম। একসাথে একটা ইতিহাসের অংশ হয়ে দিলাম আজ। খুবই অল্প সময়ের মধ্যে আমাদের গ্র্যাজুয়েশন শুরু স্টার্ট হবে। আমি আমার সিটে এসে বসে পড়েছি আর ওয়েট করতেছি কবে শুরু হবে। না, অনেক কিছু প্ল্যান করে হয় না, যেটা আমার এই ইউকেতে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আসা, তারপর আজকে সেরিমনিতে অ্যাটেন্ড করব, এই জিনিস কখনো ভাবি নাই বা প্ল্যানও করি নাই। আল্লাহর রহমতে সবার দোয়ায়। Here's my friend Nancy. How are you feeling today? Hi, I'm feeling so good. I'm feeling so grateful and thanks to God. Yeah, all right. Yeah. I'm sure you all agree, isn't it wonderful that we have so many parents, loved ones, children, sisters, brothers, friends up there on the side watching the line. Thank you so much for joining us here to support the loved ones. It is very, very special. NIH Ali Habib.
অনুষ্ঠান শেষ হওয়ার পরও আমি চেয়েছিলাম এই অনুভূতিটা ক্যামেরায় ধরে রাখ, এর নিজের একটি ভিডিও করলাম যাতে আজীবন মনে রাখতে পারি এই দিনটা কেমন ছিল। স্টুডিওতে ফটো ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, কোনো 10 মিনিট কমে লাগবে, যে লম্বা লাইন এই দেখেন। زياد كباب